ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম করি। প্রণাম জানাই তপস্বিদ্ধা যোগসিদ্ধা গোবিন্দ সাধিকা গোবিন্দ মায়ের চরণে। আপনারা প্রত্যেকেই জানেন আজ ঝুলন পূর্ণিমা, তাই রাধাকৃষ্ণ জিউর যে ঝুলন উৎসব সেটি নিয়ে আমরা স্মরণ মনন করব আগামী পর্বে। কিন্তু আজকে এই ঝুলন পূর্ণিমার দিনে 1994 সালের 16ই আগস্ট এই যোগসিদ্ধা তপস্বিদ্ধা গোবিন্দ মায়ের দেহাবসান হয়, অর্থাৎ তিনি শ্রী গুরুচরণে বিলীন হন। আজ তাঁর তিরোভাব তিথি। সেই তিরোভাব তিথিতে আমরা গোবিন্দ মায়ের কথাই স্বল্প পরিসরে স্মরণ মনন করব। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমাদের কলকাতার যে সোদপুর পানিহাটি অঞ্চল, সেই পানিহাটি সোদপুর অঞ্চলের শুকচর বলে একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র রয়েছে গঙ্গার পাড়ে। সেই শুকচরে কাঠিয়া বাবা আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে রাধা গোবিন্দ জিউ মন্দির। এই রাধা গোবিন্দ জিউ মন্দিরের সাথে আমার কয়েক বছরের যোগাযোগ স্থাপন হয়েছে ভগবানেরই ইচ্ছায়, তার বিশেষ দয়ায়। বর্তমানে এই রাধা গোবিন্দ জিউ মন্দিরে সেবা করছেন সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং সন্ন্যাসী ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ। তাদের দুজনকেই আজকের এই পুণ্যদিনে মুহুর প্রণাম জানাই। পুণ্যদিন কেন বলছি, যে আজ তো তিরোভাব তিথি, একদিকে যেমন দুঃখের দিন, তেমনি আরেকদিকে ভাবলে আনন্দ হয় যে সাধক বা সাধিকা তার যে অন্তিম ইচ্ছা গুরুচরণে মিলন হওয়া, সেটি যখন হচ্ছে তখন সেটি আমাদের কাছে সেই দৃশ্যটি কল্পনা করলেই আমরা ভাবি সেই মিলন আনন্দটি থেকেই পুণ্যদিন হিসাবে আজকে আমরা স্মরণ করছি। এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে এই আশ্রমের যে রাধা গোবিন্দ জিউর যে মূর্তি, সে একেবারে নয়নাভিরাম এবং প্রত্যক্ষ জাগ্রত রাধা গোবিন্দ জিউ। সেজন্য এই আশ্রমের অনেকগুলি বর্তমানকালে আশু প্রয়োজন আছে। সেই প্রয়োজনের জন্য আপনারা সকলে যদি এই আশ্রমের পাশে এসে একটু দাঁড়ান নিজেদের মতন করে, তাহলে এই আশ্রম আরও আগামী দিনে মানুষের কাজে নিজেকে উৎসর্গ করতে পারবে। শ্রী শ্রী গোবিন্দ মা খুব সুন্দর করে বলতেন, দেহের আরাম ঘুমে, মনের আরাম নামে। বলতেন সাধু চিনবে চরণে, মানুষ চিনবে মরণে। এবং তার এই যে অন্তিমকাল খুব সুন্দর। 1985 সালের জুন মাস থেকে গোবিন্দমার শরীরে একটি ভয়ানক অস্ত্রোপচার হয়। তাকে ফিরে পাওয়ার যখন কোনো আশাই ছিল না, আরোগ্য লাভ করার জন্য অনেক সময় লেগেছিল। 9 বোতল রক্ত, 9 বোতল স্যালাইন যোগে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করা হয়েছিল। তিনি সুস্থ হয়েছিলেন, কিন্তু বার্ধক্য হেতু নানান উপসর্গ তার শরীরে দেখা যাচ্ছিল এবং তিনি প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিলেন। সেজন্য মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রায় তিনি বলতেন, কবে যাব তাঁর চরণে। শ্রী গোবিন্দজির কাছে অনুযোগ নিয়ে প্রায় বলতেন, গোবিন্দজি এই সেবা বঞ্চিত শরীর রেখে কি হবে, হয় সারাও নয় সরাও। পরবর্তীকালে তার শারীরিক অবস্থা যখন আরও অবনতি হচ্ছিল, সেই বিষাদাচ্ছন্ন অন্তিম মুহূর্ত 1994 সালের 15ই আগস্ট বিকাল 4:11 তিনি বললেন, ঝুলন যাত্রা কবে? আমি দেখছি অনেক গাঁদা ফুল আর আমার বাবা মাঝখানে বসে আছেন। 1.5 মাস ধরে তিনি তার আগে কিছুই গ্রহণ করেননি। চা খেতে খুব ভালোবাসতেন, কিন্তু তাতেও তার অরুচি এসে গিয়েছিল। যেন নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছিলেন, যেন শ্রী গুরুচরণে মিলিত হওয়ার মুহূর্ত তার সামনে যেন উপস্থিত হচ্ছিল। সাধক বা সাধিকা সেটা বুঝতে পারেন, আমরা তো সেটা বুঝতে পারবো না। সেজন্য আমাদের কাছে মনে হচ্ছে যে বিয়োগ, কিন্তু তাদের কাছে আনন্দ। ওই দেখা যায় আনন্দ ধাম, শান্তিরও আগার। সেই শান্তির স্থানে, আনন্দের স্থানে তিনি যাচ্ছেন। 1994 সালের 16ই আগস্ট ছিল মঙ্গলবার, সকাল 8:11
শ্রী গুরু গঙ্গা, গুরু গীতা, গুরু গায়ত্রী, গুরু গোবিন্দ নাম করতে করতে গোবিন্দমা শ্রী গুরু চরণে মিলিত হলেন। কাঠিয়া বাবার আশ্রম থেকে, ভোলাগিরি আশ্রম থেকে, অরুণাচল মিশন থেকে সন্ন্যাসীরা এলেন। তারা সমবেত হয়ে সাধিকা গোবিন্দমার শ্রীদেহ নিয়ে কাশীপুর মহাশ্মশানের অভিমুখে যাত্রা করেছিলেন। অর্থাৎ এই যে ঝুলন, একদিকে যেমন এই হিল্লোল কল্লোল, কারণ শ্রাবণ মাসের আগমনেই এই ব্রজভূমির প্রাকৃতিক পরিবেশ যখন আনন্দে মেতে যায়, কারণ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার এই আনন্দময় আয়োজন হয়, ঠিক তার মতন এই দিন এই রাধা গোবিন্দ জিউ মন্দিরের কাছে খুবই দুঃখের দিন ছিল 1994 সালের এই 15ই আগস্ট এবং 16ই আগস্ট। 16ই আগস্ট তাঁর শরীর যায়, সেদিন সেই বাড়ি ছিল ঝুলন পূর্ণিমা তিথি। এবং বারবার গোবিন্দমা বলতেন, পরের দুঃখে দুঃখী হওয়া সহজ, কিন্তু পরের সুখে সুখী হওয়া সাধনার প্রথম সোপান। বারবার বলতেন, হে গোবিন্দ আমায় কৃপা করো, তুমি আছো যার, ভাবনা কি আছে তার, কেহ নাহি যার, তুমি আছো তার। শ্রী গুরুকৃপায় 1985 সালে সুকচরে গঙ্গার ধারে এই দুখণ্ড জমি ক্রয় করেছিলেন এবং 1988 সালে রথযাত্রার দিন শ্রী গোবিন্দজি মহাসমারোহে শ্রী মন্দিরে প্রতিষ্ঠিত হন। এবং পরবর্তীকালে এই 1985 সালেই কিন্তু তার জুন মাস থেকেই ভয়ানক অস্ত্রোপচার হয়। এই 1988 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। এবং বর্তমানে যিনি সন্ন্যাসিনী মা রয়েছেন, তিনি কৃষ্ণপ্রিয়া মা, তার সাথেও কিন্তু এই সেবাভার তার উপর ন্যস্ত করেন গোবিন্দমা। 20 ফেব্রুয়ারি কৃষ্ণা অষ্টমী তিথি মঙ্গলবার, ফাল্গুন মাস, গোবিন্দমার কাশীর বাড়িতে এই শ্রী গোবিন্দজির সাথে কৃষ্ণপ্রিয়া মায়ের মালা বদল হয়। অর্থাৎ তিনি ভগবানকেই তার আপন স্বামী হিসাবে গ্রহণ করেন এবং সেইভাবেই তিনি সেবা আজও ভগবানের চরণে নিজেকে নিবেদন করে যাচ্ছেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই মহাসাধিকা গোবিন্দ মা ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত সন্তান। এবং গুরু কৃপায় গোবিন্দমা তার সাথে এই গাছের গুড়িটি, কারণ কোন গাছের গুড়ি না, ওই যে ঠাকুর বলছেন গাছের গুড়ি শক্ত হলে তাতে হাতি বেঁধে রাখলেও গাছের কোনো ক্ষতি হয় না, সেই জন্য তিনি কিন্তু এই গাছের গুঁড়িটি শক্ত করে নিয়েছিলেন। এবং শ্রী গুরুদেবের আদেশ শিরোধার্য করে তিনি দীক্ষা দান করতেন গোবিন্দমা। আর ভক্তদের সংখ্যা যখন খুব বেশি, তিনি গ্রহণ করতেন না, বেলুর মঠে পাঠিয়ে দিতেন। এবং দীক্ষা কার্য সম্পর্কে তিনি বলতেন, আচ্ছা বলো তো, এমো করে যে টাকাটা আসে সেটা কার? যে পাঠাচ্ছে তার, আর যাকে পাঠাচ্ছে তার। পিয়নের টাকায় কোনো অধিকার নেই, সে বাহক মাত্র। সেই রকম আমার বাবার দেওয়া মহামন্ত্র আমি তোমাদের হাতে তুলে দিলাম, এবার গুরু শিষ্যের বোঝা পড়া হবে, আমি পিয়ন অর্থাৎ তৃতীয়। এবং মায়ের যারা শৈশবের সন্তান ছিলেন তাদের কোনো দিন সাহস হয়নি যে তারা মাকে মালা পরাবেন, চরণে ফুল তুলসী দিয়ে পুজো করবেন। সবাই বলতেন, সর্বদাই মা বলতেন যে আমি গুরু নই, মহারাজজি গুরু। এবং ঝুলন পূর্ণিমার দিন জগন্নাথ ঘাট থেকে যে মালা এসেছিল, সেদিন সেই মালা দিয়েই গোবিন্দ মায়ের যে স্থূল শরীর তাকে সজ্জিত করা হয় এবং কাশীপুর মহাশ্মশানের দিকে তাকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এই সাধিকার যে জীবন ধন্য, কারণ জীবনের শেষে তিনি ওই প্রেম ভক্তিটি লাভ করেছিলেন এবং সর্বদা তিনি যেন সেই প্রেম ভক্তির আস্বাদনে নিজেকে সম্পূর্ণ শরণাগত, সম্পূর্ণ নির্ভর হয়ে থাকতেন ভগবানের জন্য। আর অন্য কিচ্ছু তার ছিল না, একেবারে ভগবানের জন্য। এবং সেই জন্য তিনি নানান রকম স্বপ্নাদেশও পেতেন এবং সেই স্বপ্নাদেশ তিনি পরবর্তীকালে কখনো কখনো ভক্তদের কাছে ব্যক্ত করেছেন, খুব গোপনীয়তা রক্ষা করে। এবং এই সুযোগ্যা কন্যাকে তিনি অর্থাৎ বিরজানন্দজি মহারাজ অন্তরঙ্গভাবে আদেশ এবং নির্দেশ দিয়েছিলেন। 1350 সালে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ গোবিন্দমাকে একটি চিঠি লিখেছিলেন যে তুমি নিয়মিত জপ ধ্যান করছো জেনে প্রীত হলুম।
তার জন্য যে কাঁদতে পারে সে তো মা ধন্য। সে পুরুষই হোক আর স্ত্রীলোকই হোক, প্রাণের আবেগই আসল কথা। প্রেমাশ্রু গঙ্গা জলের চেয়েও পবিত্র, তাতে মনের সমস্ত ময়লা কেটে যায়, ভগবানের অনুরাগ বাড়ে, তাঁর কৃপা হয়। তুমি মা প্রাণ ভরে খুব তাকে ডেকে যাও, তাকে অন্তরের অন্তঃস্থলে রেখে তার প্রেমময় রূপের ধ্যানে মগ্ন হয়ে যাও। সংসারের মায়া মমতা সুখ দুঃখ তুচ্ছ করে তাঁর প্রতি টান অনুরাগ যাতে দিন দিন বৃদ্ধি হয় তাই করবে, তাহলে পরম সুখ শান্তি আনন্দ পাবে। এ জন্মেই তাকে লাভ করে ধন্য হবে, জন্ম মৃত্যুর পারে যাবে। প্রার্থনা করি তাঁর শ্রীচরণে তোমার ঐকান্তিকী প্রেম ভক্তি হোক। এবং শ্রীগুরুর দেহত্যাগের পরেই গোবিন্দমা সম্পূর্ণ নির্দেশ পেয়েছিলেন, নাম দাও, নাম দাও। এবং নিরহংকার ও নিরভিমানতা এই ছিল গোবিন্দমার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। শ্রী গুরুদেব অর্থাৎ স্বামী বিরজানন্দজি মহারাজের অপ্রকট হওয়ার পরেও গোবিন্দমা দীর্ঘকাল তার জীবন অবসানের সময় পর্যন্ত শ্রী গুরুর আদেশ নির্দেশ কঠোর অনুশাসন এবং স্বপ্নে দর্শন লাভ করে ধন্য হয়েছিলেন। এবং একদিন গোবিন্দমা আকুল হৃদয় শুধু কাঁদছেন আর প্রাণের আবেগে কথা নিবেদন করছেন শ্রীগুরুর কাছে। গোবিন্দমার নিজের মুখের কথা যে লিখতে গেলে লেখা আটকে যায়, থেমে যায় কলম, এসে হাজির গুরুরূপী প্রেমের ঠাকুরটি। গলায় তুলসী দলের মালা, গলার মালা শ্রীচরণে গিয়ে ঠেকেছে। বললেন, দেখো দেখো, চোখ খুলে দেখো, একেবারে সাদা চোখে দর্শন করলাম আর স্পষ্ট কানে শুনতে পেলাম, ভক্তিতেই সব মেলে, আমাতে সবই সম্ভব। তবে গোবিন্দমা ঠাকুরটির স্পর্শ পাননি। প্রায় 5 মিনিট কাল ধরে এই দর্শন চলেছিল। এবং ভগবত কৃপা গভীরভাবে আস্বাদন করার জন্য, সাধন জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি কঠোর সাধনায় ব্রতী হয়েছিলেন। শ্রী গোবিন্দজিকে তিনি এতদিন সেবা করেছিলেন অঞ্চলের নিধি হিসাবে। এবার তার স্বাদ হলো শ্রী বৃন্দাবনে যাবেন, ধামেশ্বরের মহিমা এবং রূপটি তিনি আস্বাদন করবেন। তাই তিনি করেছিলেন। এবং 1950 থেকে 1976 সাল পর্যন্ত তিনি শ্রীধাম বৃন্দাবনে ছিলেন। মাঝে মাঝে জরুরি কাজের জন্য তিনি কাশী, কলকাতা বা আসানসোলে আসতেন, কিন্তু তার সাধন জীবনের অধিকাংশ সময় কেটেছিল শ্রীধাম বৃন্দাবনে। ওই ঘর ছাড়া বাঁশির টানে সব বাধাবিঘ্ন তিনি উপেক্ষা করেছিলেন এবং গোবিন্দজির দর্শন করতেন। বারবার তিনি অনুভব করেছিলেন তার কৃপা, এবং সেই কৃপাটি সম্বল করেই তিনি পরবর্তীকালে এই সুখচরের মন্দির প্রতিষ্ঠা এবং পরবর্তীকালে এই গোবিন্দজিকে সেখানে বারবার প্রতিষ্ঠা করে একেবারে নিত্য জাগরূক করে রেখে দিয়ে গেছেন। এবং শ্রী বৃন্দাবনেও তিনি অহরহ জপ করতেন একেবারে। এবং জপ কি না, ওই জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, এই জপটি তার জীবনের একেবারে পরম সম্পদ ছিল। সেজন্য এই রাধা গোবিন্দ জীব মন্দিরেও দর্শনের একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং আগে থেকে অনুমতি নিয়েই যেতে হয়। সেখানে লোকবল কম, অর্থবলও কম। তাই আমাদের এই লোকবল এবং অর্থবল নিয়ে এই মন্দিরের পাশে দাঁড়ালেই বুঝতে পারবেন যে এই মন্দিরের যে আধ্যাত্মিক ভাইব্রেশন। পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ শ্রী শ্রী গোবিন্দ মাকে দুটি প্রশ্ন বারবার করতেন যে, মা কাজ ঠিকমতো হচ্ছে তো, আনন্দ পাচ্ছ তো? শ্রী ভগবানের ভজন এবং দর্শনের অভিব্যক্তি হচ্ছে আনন্দ। সত্যি সত্যি এই যারা আনন্দ পেয়েছেন, যারা মহাজন, তারা কিন্তু বারবার এই প্রশান্ত চিত্ত হয়ে যান, বিগত ক্রোধ হয়ে যান, তারা শ্রহীদ হয়ে যান। তারা আমাদের পথের ঠিকানা বলে দেন, পথ চলার উপায়টি বলে দেন। কোনো একজন বিদগ্ধ মহাজন সাধক বলেছিলেন, যেমন ঘুম পায় তেমনই ধ্যান পায়। অর্থাৎ ঘুম পেলে যেমন আমরা নিদ্রার কোলে ঢলে পড়ি, তেমনি ধ্যান হলে আমাদের মনের অতলে না গিয়ে আর কোনো উপায় থাকে না। সাধিকা গোবিন্দমা সারা জীবন গোবিন্দ প্রেমের ধ্যানে নিমগ্না ছিলেন, বলতেন বা প্রকাশ করতেন খুব কম। সেজন্য আজও যারা এই
সুখচরের রাধা গোবিন্দ জিউ মন্দিরের সাথে যুক্ত, তারা দেখতে পান সেখানে ত্যাগ, সেখানে ভগবত চেতনা এবং সেখানে সত্য। আমরা আজকের এই তিরোধান তিথিতে এই সাধিকাকে তো আমাদের চেনার ক্ষমতা নেই, আমাদের আধার নেই, কিন্তু এই পুণ্য তিরোধান তিথি এবং ঝুলন পূর্ণিমায় আমরা তাঁর চরণে মুহুর মুহুর প্রণাম জানাই এবং এই গোবিন্দ সাধিকা গোবিন্দ মায়ের চরণে প্রণাম জানিয়ে এই আশ্রমের সাথে যাতে আমরা যুক্ত হতে পারি, সেইটি আমাদের বারবার যেন আন্তরিক আপনাদের কাছে আবেদন রইল। এবং আপনারাও যখনই সময় পাবেন এই আশ্রমের পাশে এসে দাঁড়াবেন। আমরা আগামীকাল রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আজকে আমাদের এইটুকু নিবেদনই রইল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।